এখনকার যারা প্রেমিক প্রেমিকা আছে তারা রোমান্স নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে ভাই আমরা কোথায় কীভাবে কী করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আসলে কেউ ভয় পাবেন না, আমি আছি, কারণ আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে নাকি। তো আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, প্রেমিকাকে নিয়ে সোজা বাসায় চলে যান, সেখানে গিয়ে ভরপুর খাবার খান, পোলাও, বিরিয়ানি, মুরগি, কাচ্চি, কারণ ভাই আমরা বাঙালি, খাইতে দিলে শুইতে চাই। আমিন ভাই, আপনি জানেন শবনম আপুর সাথে আমার সব কিছু হয়ে গেছে। কিরকম? সব মানে সব। সে অলরেডি আমাকে ব্লক মেরে 3 মাসের জেল খাটেছে, ওই 7 দিনের ডিম থেরাপি। ভাই ভাই বিশ্বাস করবি নর্মাল কোনো ডিম আসল ভাই, স্টিল ডিম গরম করি মা গো মা। এই বিষয়টা আমি ডিসকাস করার জন্য ওনার গাড়ির সামনে গেলাম, ওনার ড্রাইভার আমাকে কিছু দিয়ে যেতে দিচ্ছিল না। আমরা খান বংশে পোলাবান ভাই, কাউকে ভয় পাই না, সামনে দাঁড়াইছিলাম। সে আবার বলতেছে ভাই 2টা থাপ্পড় দিয়ে। আমি ভাই আমি ভয় পাই না, আমি দাঁড়াইছিলাম, আমি কথা বলেই যাবো। তখন সে আমার নাকে মুখে ইচ্ছা মতো ঘুষেছে ভাই, আমি ভয় পাই নাই, সোজা বীরের মতো অজ্ঞান হয়েছি। আসে কুমিল্লার লালমাই থেকে নূর মোহাম্মদ রনি জান্নাত। রনি ভাই। হ্যাঁ আমিন ভাই, আমরা ছেলেরা না মেয়েদের অল্প একটু ভালোবাসা পেলেই না গলে যায়। এই যে গত এপিসোড আমার পারফরমেন্স দেখে শবনম আপু আমাকে একটা লাভ দিছিল, আমার সাহস বেড়ে গেছে। আমি বাসা গিয়ে গুগলে সার্চ করা শুরু করলাম, আচ্ছা শবনম আপু যে আমাকে লাভটা দিছিল তার মানে কি সে আমাকে ভালোবাসে? তখন গুগল থেকে একটা রিপ্লাই আসলো, জুতার বাড়ি এখন খাবি নাকি পার্সেল করে পাঠাবো? তো গুগলের এই রিপ্লাইটা শোনার পর না ভাই আমার অতীতের কথা মনে পড়ে গেল। কারণ আমি জন্মের পর এতটাই জঘন্য ছিলাম যে আমার পাশের বাসার আন্টি এসে আমার মাকে বলে, বোন আর একটা মাস সময় নিতি, অন্তত ভালো কিছু জন্ম দিতি। ওই আমার জন্মের পরপরই আবার বাংলাদেশে 3 দিনে কারফিউ ঘোষণা করে। কোন হালায় আমার ছবি তুলে নিউজ পেপারে বোল্ড আকারে লিখে দিছে, সবাই সাবধান, ভয়ঙ্কর এক প্রাণী দেখা মিলল বাংলাদেশে। তো সবাই মনে করতেছে আমি অতীতে খারাপ ছিলাম, বর্তমানে অনেক স্মার্ট। বিষয়টা কিন্তু তাও না, কারণ আমি বর্তমান চেহারার সাথে পাতিলের তলা মিলিয়ে দেখলাম, দেখি ভাই পাতিলের তলাটাই বেশি সুন্দর। তুষার ভাই, আমি আমিন ভাইয়ের ফ্রেন্ড লিস্ট আছি, তো রেগুলার ওনার ফ্রেন্ড লিস্ট চেক করি। যতবারই ওনার ফ্রেন্ড লিস্ট চেক করি ততবারই অবাক হই, যতবারই চেক করি ততবারই অবাক হই। আর ভাই এটা কি ফ্রেন্ড লিস্ট নাকি গার্লস হোস্টেল? রনি ভাই এটা কি আসলেই ফ্রেন্ড লিস্ট নাকি গার্লস হোস্টেল, এটা আমি কনফিউশনে পড়ে যাই। তো ভাই এখনকার যারা প্রেমিক প্রেমিকা আছে তারা রোমান্স নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে ভাই আমরা কোথায় কীভাবে কী করবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আসলে কেউ ভয় পাবেন না, আমি আছি, কারণ আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে নাকি। তো আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, প্রেমিকাকে নিয়ে সোজা বাসায় চলে যান, সেখানে গিয়ে ভরপুর খাবার খান, পোলাও, বিরিয়ানি, মুরগি, কাচ্চি, কারণ ভাই আমরা বাঙালি, খাইতে দিলে শুইতে চাই। ভাই ওই দিন আমি হঠাৎ আতঙ্কিত হয়ে গেলাম, দেখি শবনম ফারিয়া আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে। হাইলা শবনম ফারিয়া! আমি তো খুশিতে আত্মহারা হয়ে তাড়াতাড়ি করে ভিডিও কল দিয়ে বসলাম। ভিডিও কল দিয়ে দেখি কপালে একটা টিপ, নাকে একটা নাকফুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে আমাদের সাইফুল ভাই বসে আছে। হাসির কথা তো বলতে আছি, কিন্তু ভাই আমার দুঃখের কথা বোঝার মতো কোনো মানুষই নাই। আর গার্লফ্রেন্ড যাইতে আসছিল ভাই, হেতি কইছে আরা সারা হেতি বাইসত না, হেতি ফালাবার সময় আড়ালে ফালাবো হেতি কইছিল। হেতি ঠিকই ফালাইছে ভাই, কিন্তু আড়ালে যেতে ভুলি গেছে। আমিন ভাই, আপনি জানেন শবনম আপুর সাথে আমার সব কিছু হয়ে গেছে। কিরকম? সব মানে সব। সে অলরেডি আমাকে ব্লক মেরে 3 মাসের জেল খাটেছে, ওই 7 দিনের ডিম থেরাপি। ভাই ভাই বিশ্বাস করবি নর্মাল কোনো ডিম আসল ভাই, স্টিল ডিম গরম করি মা গো মা। এই বিষয়টা আমি ডিসকাস করার জন্য ওনার গাড়ির সামনে গেলাম, ওনার ড্রাইভার আমাকে কিছু দিয়ে যেতে দিচ্ছিল না। আমরা খান বংশে পোলাবান ভাই, কাউকে ভয় পাই না, সামনে দাঁড়াইছিলাম। সে আবার বলতেছে ভাই 2টা থাপ্পড় দিয়ে। আমি ভাই আমি ভয় পাই না, আমি দাঁড়াইছিলাম, আমি কথা বলেই যাবো। তখন সে আমার নাকে মুখে ইচ্ছা মতো ঘুষেছে ভাই, আমি ভয় পাই নাই, সোজা বীরের মতো অজ্ঞান হয়েছি। নূর মোহাম্মদ রনি, নূর মোহাম্মদ নামটুকুও কিন্তু আমাদের একজন বীর শ্রেষ্ঠের নামের সাথে নাম, আর রনি সেটাও তো আরেক অংশ যোগ হয়েছে, কি ঠিক কিনা? তো শক্তিটা তো ডবল হওয়া দরকার। একটা জোরে হাততালি।
ওকে, কুমিল্লার ছেলেকে সবাই মিল্লা কিছু একটা বলেন। রনি, হ্যাঁ, মানে তোমার নাম যদি তোমার নামের সাথে মিল রেখে কে উজ্জ্বল করে, এটা তোমারও যেমন গর্বের জিনিস, জি। আমাদেরও অনেক ভালো লাগে, গর্ব করার মতন। অসাধারণ ছিল ওর পারফরমেন্স, অসাধারণ। ওর মন খারাপের পারফরমেন্স শেষ হয়েছে, কিন্তু ওর মন এখনো খারাপই রয়েছে। এত সুন্দর কমপ্লিমেন্ট দিলাম, তারপরে মন খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, এই একটা জোরে হাততালি দাও ওর হ্যাঁ। জন্য। আর না হলে ডান্ডা মেরে করে দেবো একটা ঠান্ডা। ফায়ার তোর জন্য হয়। ইয়া। রনি, সত্যি মানে তুমি যে নিজে এনজয় করে পারফরমেন্স করেছো, এটাই সবচেয়ে মজা লেগেছে। এবং তুমি যখন স্যাড টোনে গেছে না, সত্যি মনে হচ্ছিল যেন বুকটা ফেটে যাচ্ছে। এত সুন্দর অভিনয় করেছে, অসম্ভব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের পারফরমেন্সে ওইভাবে গুনে গুনে হয়তো যোগ থাকে না, এবং নিজের জীবন থেকে কুড়িয়ে নেওয়া, আমার মনে হয় মেন্টরদের এটা একটু হেল্প হয়। ও ওর জীবন থেকে কালেক্ট করে যখন, একটু জাস্ট ফ্রেম করে দেওয়া। শাওন, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ফ্রেম করে দেওয়া হয়, কিন্তু ওর একটু বাদরামি বেশি, লাফালাফি। মানে মানে ওখানে যে বাদরামি করে, ওই বাদরামি 1% যদি এখানে করতো, মানে পাগল হয়ে যেত তোমরা। মানে ও যেভাবে গ্রুমিং হাউসে যেভাবে জোকস করেছে, গ্রুমিং হাউসে তার রূপ আর এই রূপ মানে একদম আকাশ পাতাল। আচ্ছা, এর কারণ কি? সত্যি সত্যি কোনো ছেঁকা টাকা খেয়েছো কিনা বলো, বলো বলো। লাইফে এরকম কিছু আছে? একটু বলো না, সমস্যা নেই, আমি আজকে সমাধান করে দেবো। বলো বলো। সিরিয়াস? তার 100টা যোগ শুনালে 100টা যোগে স্বপ্ন ভারিয়া থাকে। ঘটনা কি? তুমি ওদিকে তাকায় তাকায়। তার জোকসের মধ্যেও আজকে কি তার সাথে দেখা করতেই হবে, তার ড্রাইভারের হাতে মাইটার খেয়েও শবনম ফারিয়া। ঘটনা কি? হ্যাঁ, মন একটা টান আর কি। মনের একটা টান। রনি নাম হলে কি সবকিছু মিল থাকতে হবে? কি অবস্থায়, কি ঘটনা কি? ওকে, শবনম ফারিয়া বলবে এবার। রনি খুব ভালো ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কেউ অ্যাকচুয়ালি কমেডিটা করে এবং সে নিজে ওটা এনজয় করে। মানে স্ট্যান্ড আপ কমেডি ইজ নট সামথিং যে আমি বলবো আরেকজন শুনবে হাসবে, ওইটাকে আসলে প্রপার পৌঁছাতে হবে। আমি নিজে এনজয় করলে এটা আরেকজনের কাছে প্রপার যাবে। সো ওইটা ওটার মধ্যে ছিল, যোগগুলোও ফানি ছিল। ইট ওয়াজ ওয়ান্ডারফুল পারফরমেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কিন্তু দারুণ লেগেছে এই কথাটা, এই যে আপনি ও এনজয় করছে কিনা আপনি কিন্তু চোখ খুলে দেখছেন, কিন্তু আমি এরকম অনেক দেখেছি, অনেক মেয়ে তার কাছের মানুষটা এনজয় করছে, সে চোখ বন্ধ করে আছে, দেখছেন। কেন বন্ধ করে থাকে? এই অন্যের সুখ কি তার সহ্য হয় না? চোখ খুলে দেখতে হয়। ওকে তুষার ভাই, রনি কিন্তু তার চেষ্টার ত্রুটি করেনি। হ্যাঁ, খুব ভালো ছিল রনি। আর আমিন যখন বলছিল যে তোমার এখনো মন খারাপ, তার আমারও তাই মনে হচ্ছিল। এবং আমার পরে শাওনের কথাটা শুনে মনে হলো যে তোমার মন খারাপের কারণটা কি। তুমি, আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু এনজয় করেছি, কিন্তু তুমিও পারফরমেন্স করে তুমি এনজয় করেছো ঠিকই, কিন্তু তোমার কাছে মনে হয়েছে আমি ওদের আরেকটু ভালো করতে পারতাম। এটা মনে হয়েছে কি না? হ্যাঁ, ওই কারণেই মন খারাপ লাগছিল। খুব ভালো ছিল রনি, খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি রনির পারফরমেন্স শেষ, চোখে মুখে আমি একটু অফ দেখতে পাচ্ছি। এর কারণটা কি? ও ভালো করেছে, বিচারকরা ভালো বলেছে, গুলিও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ও জানে যে ও যেটা ভেবেছিল, যে প্রিপারেশনটা নিয়েছিল, সেটা হয়তো বের হয়নি। কি করলে হবে বলো? তুমি এখনই বলো, এখনই আমরা সেটাই করবো, এখনই এই মুহূর্তে। কিছু লাগবে? খাবার দাবার, এটা ওর ফোন নাম্বার, কারো কিছু, ওনার ফোন নাম্বার, শবনম ফারিয়া ফোন নাম্বার, বলো তুমি এই মুহূর্তে বলো। মাথা টিপে দিতে হবে? কি করতে হবে বলো? ইনশাল্লাহ যে কোনো একটা কিছু বলো না, আমরা সেটা করবো এক্ষুনি। হ্যাঁ, নাকি কোনো গাছের পাতা লাগবে? বলো বলো কি লাগবে? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা লাগবে? কিছুই না। ওকে, আমি শুধু তাকে বলতে চাই যে হতাশ হও না। এক তান্ত্রিকের কাছে এসছো তুমি। হতাশা নিয়ে তো এসেছিল আমাদের এই শোয়ের ডিরেক্টর মোস্তফা ভাই এবং জাহাঙ্গীর ভাই। বিশেষ করে জাহাঙ্গীর ভাই আমাকে বলল, রনি তন্ত্র মন্ত্র দিয়ে এমন কিছু করো যেন আমি এই দেশের সেরা ডিরেক্টর হতে পারি। কিভাবে সম্ভব? আমি বললাম সম্ভব। যদি সব ডিরেক্টর কাজ ছেড়ে দেয়, আপনি হবেন সেরা ডিরেক্টর। তো এই অনুষ্ঠানে তো সবাই ছেড়ে দেবে না, তোমাকে তোমার জায়গা করে নিতে হবে। হ্যাঁ, নূর মোহাম্মদ রনি, তোমার জন্য শুভকামনা, ফিরে যাও। ওকে।